পুরো ভাষণের মধ্যে কোনো প্রতিহিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, আছে ঐক্যের কথা, শান্তির কথা, নিরাপত্তার কথা, সমৃদ্ধির কথা, যেটা আমি ধরেন রাজনীতি করি না, আমার জন্য দরকার। আমার জন্য কি দরকার? এখানে একটা নিরাপত্তা দরকার। আমার কি দরকার? আমার এখানে একটা অর্থনৈতিক সমৃদ্ধি দরকার, আমার এবং আমার সন্তানদের জন্য, সাধারণ মানুষ হিসেবে। এই কথাটাই তিনি ঘুরে ফিরে বারবার বলছেন। সেখানে ওই ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, উচ্ছেদ করো, শেখ হাসিনার চরম স্বৈরাচার, একটা বারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ নেই। অথচ গত 15 বছরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছে। এখানে তো 1 ঘন্টা বক্তৃতা হওয়ার কথা। আগে শেখ হাসিনা, আওয়ামী লীগের নির্যাতন, গুম খুন নির্যাতনের বর্ণনা। তিনি মায়ের কথাও বলছেন যে আজকে আমার মায়ের এই অবস্থার কারণ কি আপনারা জানেন, কিন্তু তিনি নামটা উচ্চারণ করলেন না, তার নিজের ভাইয়ের কথাও বললেন না, কোনো কিছুই বললেন না। বাড়ি থেকে, ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ হবার কথা কিছুই বললেন না। তার দলের নেতাদের গুম হওয়া, খুন হওয়া, নির্যাতিত হওয়া, কোনো কিছুই বললেন না। কোনো বিদ্রুপ, বিদ্বেষ, কিচ্ছু না। শুধু বারবার বলছেন, কয়েকবার বলছেন শান্তি শান্তি শান্তি। অন্তত এই শব্দটা 1 লাইনের মধ্যে 3 বার উচ্চারণ করলেন। আর গোটা জুড়ে তিনি বলছেন ঐক্যের কথা, 71 সালের ঐক্যের কথা, 24 আগস্টের গণঅভ্যুত্থানের ঐক্যের কথা, এবং বলছেন যে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি একথাও বলছেন ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছেন, কিন্তু কারা করছেন? তাদের 20 দাস ভেঙে দেব, তাদেরকে এখনই যান 32 নম্বরে, এখনই যান ছায়ানটে, এখনই যান আওয়ামী লীগের ধ্বংসাবশেষগুলো, সেগুলি ধ্বংস করতে। কোনো উস্কানি নেই, কোনো উস্কানি নেই। অথচ তিনি বিদেশ থেকে আসছেন, আর আমাদের, আর নাম বললাম না, আমিও বলতে চাই না, সেই বিদেশ থেকেই যে এই ধরনের বয়ান উস্কানির পক্ষে কষ্ট লাগে আর কি। কষ্ট লাগে এই কারণে যে প্রত্যেকেরই অবদান আছে শেখ হাসিনার এই অপশাসন দূর করার জন্য, কিন্তু তার পরবর্তী সময় নেতৃত্বের শূন্যতার কারণে কি ভয়ঙ্কর একটা মানে পরিবেশ, পরিস্থিতি, মব, সন্ত্রাস, রাহাজানি, খুন, গুম। আজকে বিএনপির দেখেন এক নেতার এক মেয়ে, প্রথম একটা বাচ্চা মারা গেছে আগুনে পুড়ে, দরজা বন্ধ করে লক্ষ্মীপুরে, আর আজকে আরেকজন মারা গেছে। হাদির কথা বলছে, কিন্তু তিনি কিন্তু তার নিজের দলেরই কথা বললেন না। উদারতা কাকে বলে দেখেন।